নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। সুস্মিতা নেস্ট পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ সোমবার, ঘড়ির কাঁটা এখন সকাল 6টার মতন টাইম হয়ে গেছে। এই গাছটি আমার ঘরের সামনে, ফুল ফুটলে যে এত ভালো লাগে, আর গাছটা এত ভালো লাগছে সকালবেলায়, তাই তার নিচে দাঁড়িয়ে আজকে একটু ভিডিও করে নিলাম। আজকে থেকে তো আমার নীরুর প্রথম স্কুল, তাই আজকে থেকে রুটিনটাও একটু একটু করে চেঞ্জ হবে, আবার পুরনো রুটিনগুলোতে ফিরতে হবে। চলুন তাড়াতাড়ি করে রান্নাঘরে যাই। রান্নাঘরে এসে আজকের প্রথম কাজ, দুধ বসিয়ে দিয়েছি। এই রে, দুধের মধ্যে কিছু একটা পড়েছে, দাঁড়ান তুলে নি। নীরু, আমা, নিহারিকা, বাবা কে ওঠো, আজকে স্কুল। আজ স্কুল না তোমার, উঠবা না? চলো তৈয়ারি হও, চলো মা। ব্রাশ করো, তারপরে ড্রেস পরো। আজকে প্রথম দিন স্কুল, দাও হাত দাও, উঠো চলো। নিহারিকার ব্যাগ গুছিয়ে দিই। এই ব্যাগটা এবারে যখন 10 দিনের জন্য গেছিলাম কলকাতায় আমার শাশুড়ি মাকে দেখতে, তখনই ওর জন্য এই ব্যাগটা কলকাতা থেকে এনেছি। আর এই যে ব্যাগটা দেখছেন, বই আছে, এই ব্যাগটা বইয়ের সাথে স্কুল থেকেই ওদের দেয়। তো এই ব্যাগটা তো খুব একটা কাজের আসে না, তাই এর মধ্যে বইগুলো ভরেই রেখেছি, মলাটগুলো দিয়ে, এখনও নাম লিখিনি। তাই দেখছিলাম আজকের কোন খাতা বইগুলো আমি দেব, কারণ আজকে একদমই প্রথম স্কুল, তাই এখনও কোনো রকম রুটিন আসেনি হাতে, তাই কোনো বই দেব না, শুধু হিন্দি, ইংলিশ আর ম্যাথের খাতাগুলোই দেব। তার সাথে একটা টিফিন বক্সে টিফিন গুছিয়ে দিলাম, কারণ আজকের স্কুল তাড়াতাড়ি ছুটি হবে। খালি আজকের না, এই 2-4 দিন খুবই তাড়াতাড়ি ওর ছুটি হবে। আর এই পেন্সিল বক্সটা দেখছেন, এটাও আমি কলকাতা থেকে এনেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছিল পেন্সিল বক্সটা, তাই আমি এটা তুলে নিয়েছিলাম। এই তো সব কিছু নতুন নতুন করে দিলাম। টিফিন বক্সটাও নতুন, তা কলকাতা থেকে টিফিন বক্সটা আনিনি, এখান থেকেই স্কুল শুরু হওয়ার আগেই কিনে দিয়েছিলাম। আর এই যে আমার নীরু তৈরি হয়ে গেছে, ওকে নাস্তা দিয়েছি, ও খুব একটা খায়নি, খুবই কম খেয়েছে। আর এই দেখুন, এদের অঙ্ক খাতাটা এরকম হয়, আর ইংলিশ খাতাটা তো আমাদের যেরকম হয়, আর হিন্দি খাতাটাও যে দেখালাম একটু অন্যরকম হয় আমাদের থেকে। এগুলোর ওপরে ওর নামগুলো একটু লিখে দিই, ওর নাম না লিখলে স্কুলে মিশে যাবে। আর কদিন পরে যখন স্কুল প্রপার শুরু হবে তখন আর মিশবে না, কারণ এই বই খাতাগুলো ওর স্কুলে জমা হয়ে যাবে। স্কুলেরটা স্কুলে থাকে, বাড়িরটা বাড়ি থাকে, ওদের দুভাবে ভাগ করা থাকে, তাই জন্য খুব একটা মেশে না। বা ওদের এই সিস্টেমটা করার একটাই কারণ, যাতে বাচ্চাদের ওপর ওয়েট না পড়ে, বইয়ে নিয়ে যেতে যাতে খুব কষ্ট না হয়। তাই স্কুল থেকে ওদের স্কুলে এরকম, খালি ওদের স্কুল না, এই দেশের সমস্ত স্কুলে এরকম প্রসেসিং। চলুন, ও পুরো রেডি স্কুল যাওয়ার জন্য। এইটি হচ্ছে ওর স্কুলের ড্রেস এবছর নিইনি, হয়তো নিতে হবে কিছুদিন পরে। স্কুল থেকে যেমন নোটিশ দেবে, ওদের স্কুলের ড্রেস আপনি বাজারে যেখানে সেখানে পাবেন না। এখানকার স্কুলগুলোই এমনই, আপনাকে কিনতে হলে স্কুল থেকেই আপনাকে ডিভাইড করবে যখন, তখনই আপনাকে স্কুল থেকে নিতে হবে। এবং এই বছরের শুরুতেই পাওয়া যায়, কারণ ওদের আর বছরের মধ্যে আপনি যদি চান, বা ছোট হয়ে গেছে বা কোনো খারাপ হয়ে গেছে, তাহলেও কিন্তু স্কুল থেকে কোনো প্রোভাইড আপনাকে করবে না। তাই অ্যালার্ট দিয়ে দেয় যে স্কুল শুরু হওয়ার আগেই ওর, মানে যখন ওরা স্কুল থেকে নোটিশ দেবে তখনই আপনাকে ড্রেস তুলতে হবে। আর ওই যে দেখছেন, ওই যে ওর গাড়ি চলে এসেছে, তাই ওর বাবার সাথে গেল আজকে
প্রথম দিন স্কুল, তাই প্রথম দিন স্কুলে বাচ্চারা খুব একটা নেই, কারণ এই মাসটা তো খুব একটা স্কুল ওদের হয় না। প্লে করে খেলাধুলা করে শরীরচর্চার ক্লাসগুলো দিয়ে কাটাবে। সামনের মাস থেকে প্রপার স্কুল ওদের পুরো শুরু হবে। ওই তো গাড়ি চলে এসেছে, আমি তাই একটু জুম করে নিলাম যে আজকের প্রথম যাওয়াটা একটু রেকর্ড করে রাখি আর আপনাদের সাথেও শেয়ার করি, থাকুক মনের খাতায় কোনো এক জায়গায়। আর এই তো আজকে দেখছেন ওয়েদারটা কি সুন্দর না, সত্যি খুব ভালো লাগছে ওয়েদারটা। চলুন এবার একটু দেখি ভেতরের দিকে যাই। এখনও 7:30 বাজেনি, 7:25 মতন হয়েছে, তাই ঘরের দিকে এলাম। এই যে আমার নিহারিকার হরলিক্সটুকু অর্ধেক খেয়েছে আর এইটুকু রেখে গেছে, বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খেয়েছে। আমি তাই এটুকু একটু খাই, তারপরে আমি নিজের জন্য একটু চা বানাবো। আর এটা খেতে খেতে একটু ছাদেও যাব, ছাদের গাছগুলোকে দেখে আসি। চলে এসেছি ছাদে, দেখছেন এটা কফি খেতে খেতে পেন্সিল দিয়ে এই পুতুলটার মুখের উপরে দাগিয়েছে কিভাবে। এই হচ্ছে দুষ্টুমির স্কুল জীবনটাই তো এরকম, তাই না? দুষ্টুমিতে ভরা দিনগুলো। আর আমি দেখি ছাদের অবস্থা, দেখছেন অবস্থাটা, এই গাছের কত বীজ হয়েছে। কোনো এক সময় নিয়ে রেখে দিতে হবে, পরে এক সময় লাগাতে হবে, একটা দুটো হলেও তো খাওয়া যায়, তাই না? ওই দেখুন আকাশের মেঘগুলো কেমন করে আছে, তাই না? আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে। গাছগুলোকে একটু দেখতে এসেও আকাশটা খুব পছন্দ হলো, যে আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর। কিন্তু ছাদে এতক্ষণ সময় থাকলে হবে না, একটু গাছগুলোকে দেখে আর আমার গ্লাসটাকে শেষ করেই চলে যাব। আর এই জবা গাছটা জানি না কেমন কি হবে, কারণ জবা গাছটা একবারই ফুল দিল, তারপরে আর ফুল দিল না। আর ওই যে দেখছেন ওই রাস্তাটা থেকে নিহারিকা আবার আসবে, ততক্ষণ দাঁড়িয়ে থাকি। যত দূর দেখা যায়, ওকে তো দেখা যাবে না, গাড়িটা কিন্তু দেখা যাবে, কারণ গাড়িটা গ্রামের মধ্যে গেছে। আর ওই যে বাচ্চারাও স্কুলে যাচ্ছে, গ্রামের ভেতরেও একটা স্কুল আছে, বেসরকারি স্কুল, সরকারি স্কুলও আছে, আমার ছাদের ওপর থেকে দেখা যায় ওই দিকটায়। আর ওরা যাচ্ছে এদিকে একটা বেসরকারি স্কুল আছে সেখানে। আর চলুন এবারে নিচে যাই। নিচে এসে ডালও রান্না করে ফেলেছি, কুকারে সেদ্ধ করে ডালটাকে সোমবারাও দিয়েছি। এরপর কাঁচা লঙ্কা দেব, কারণ আমার নিরু যেহেতু ছোট, বেশি ঝাল খেতে পারে না, তাই আমাদের রান্না একটু কমই ঝাল থাকে। আর দরকার হলে আমরা কাঁচা লঙ্কা নিয়ে খাই। আর এদিকে শাক, সকালবেলায় শাকগুলো দিতে এসছে, দেখুন কি টাটকা, সকালবেলায় কেটে নিয়ে এসছে, তাই কিনে নিলাম। আজকে থেকে নতুন আরও একটি দায়িত্ব শুরু হলো, ওর বাবার নতুন আরও একটি চেম্বার, সেখানে সকাল 9টার দিকে বেরিয়ে যাবে। তো আমার সকালে হয়তো এবার থেকে আর কোনো ব্রেকফাস্ট বলে কোনো জিনিস হবে না, সকালে জল খাবারও কিছু হবে না, একবারে রান্না করতে হবে, খেয়েও যাবে, আবার টিফিনও দিয়ে দিলে দুপুরেরটাও খেয়ে নিতে পারবে। চলুন রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে, কারণ নিহারিকার আজকে প্রথম স্কুল, ও জলদি চলে আসবে বাড়ি, তার আগে সমস্ত কাজ করে কমপ্লিট করতে হবে। এই তো ওনার ভাত দিয়ে দিয়েছি, তরকারিগুলো দিয়ে খেতে দিই, তারপরে আবার দুপুরে টিফিন বানানোর প্রস্তুতি নিতে হবে। দুপুরে টিফিনে নেবে রুটি সবজি, আর সবজি তো হয়েই গেছে, রুটিটা শুধু বানালে পরেই হয়ে যাবে। রুটিটা বানিয়ে টিফিন বক্সটা গোছাবো। এই হচ্ছে আমার রুটি, তারপরে রুটি বানানো হয়ে গেছে, টিফিন বক্সটা গুছিয়ে নিচ্ছি। টিফিন বক্সে আজকে থাকছে রুটি, তার সাথে থাকবে আমার সেই বেগুনের ছেচকি, যেটা এইরকম বেগুনের ছেচকি রানলে আমরা কিন্তু বাড়ির সবাই খুব ভালো খাই, কালো জিরে ফোড়ন দিয়ে। তো এটাই দিয়ে দিলাম। আর একটা বাটিতে দেব একটু নাস্তা টাইপের বা স্যালাড টাইপের দেওয়ার চেষ্টা করব, স্যালাড হোক বা ফল টাইপের কিছু। তাই আরেকটা বাটিতে ফল কেটে নিয়েছি, আজকে স্যালাড দিচ্ছি না, আজকে ফলের মধ্যে ঘরে যা আছে তাই দেব। আছে আপেল, কিছুটা পরিমাণ আপেল দেব, একটার মতন কেটেছি সেটাই দিয়ে দিলাম। আরও আছে ঘরে জাম, এখানে এখনও জাম পাওয়া যাচ্ছে, আর কিছুদিন পরে আর পাওয়া যাবে না,
কারণ কলকাতা থেকে একটু পরে জিনিস পাওয়া যায় এবং কলকাতা যখন শেষ হয়ে যায় তখনও এই দেশে এই জিনিসগুলো পাওয়াও যায়, কারণ এদিকে যে শুরুটা লাস্টের দিকে হয় তাই। আর এই যে ঘরে কিছু জামও ছিল সেগুলো ধুয়ে দিয়ে দিলাম, কারণ আমাদের ঘরে সবাই কিন্তু জাম খেতে অনেকটা পছন্দ করে। এরপরে টিফিন বক্সটা প্যাক করে দিই, টিফিন বক্স প্যাক করে দিয়ে তারপর টিফিন বক্সটা হাতে দিয়ে আসি। আমার নিহারিকাও চলে আসবে প্রায় 12টার দিকে। তোমার স্কুল ভালো ছিল আজকে? কত ভালো ছিল? কিরকম মজা করেছো স্কুলে আজকে? আর কি করিয়েছে স্কুলে আজকে? খেলাইনি? ও এই না তোমার তুমি খুশি? স্মাইল স্মাইল করো। আচ্ছা এখন খাবে না, পরে খাবে? এখন ভাত খাবে? আজকে আগে একটু হরলিক্স তারপরে ভাত খাবে। ওকে বলেছি না, কাঁদবে না। আর দেখি তো ব্যাগের মধ্যে কি আছে। স্টার পেয়েছো? একটা এরকম দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না। এইচটা দিয়ে আচ্ছা আচ্ছা এগুলো তো দেয়নি। আচ্ছা এটাতেও দেয়নি। আর টিফিন বক্স কই মাম্মা? তুমি খতম করেছো? গুড গার্ল, তুমি গুড গার্ল। তুমি পুরো খতম করে ফেলেছো না টিফিন? হ্যাঁ টিফিন খতম করে আসতে হয়, ঠিক আছে। আচ্ছা একটা রুম আর পেন্সিল বক্সে সব আছে দেখি তো। ঠিক আছে তাহলে এখন বলে দাও টাটা, বাই বাই। ভালো থাকবেন সবাই। হ্যাঁ বলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ইয়াহু। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আবার অল্প একটু বৃষ্টিও হয়ে গেল। বৃষ্টিতে খুব বৃষ্টি হয়নি, শুধু রাস্তাটা একটু ভেজেছে। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আমার সাথেই থাকবেন আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তা আজ তবে আসি, দেখা হবে অন্য ব্লগ।